এই যে মেম্বার সাহেব, তুমি কোনো মিথ্যে কথা কইতেছ। তোমার ভাই আছে না নয়ন, সেও আমার সাথে জড়িত আছে। ওটাতে তুমি আমাকে ফাঁসাইতেছো কেন? সকালবেলায় বাড়ি ছাড়ি কই গেছে মই নামাজ যাইম ঘাস কাটতে, আর গাভিন ছাগল বেন কই থুয়ে গেছি, একটাও বাড়ির মধ্যে নাই। এলে আজকে ভাত বদ্ধ করে দেবে। আজকে আজ বাড়ির মধ্যে আসলি রাতের মধ্যে সন্ধ্যের ছাগল লাগে দেখি আসুন। আজকে তো কিস্তি আছে, কয়দিন থাকি কোনো কিস্তি চুরি করে পাম না। শালা তো ঠাই ছাগলও বনে না, কেউ তো ছাগল ছাড়া কেউ নড়ে না। গ্রামের আশেপাশে তামান বাড়ি লোক একটা ছাগল পাইছম, এখন এই ছাগলটা চুরি করলে তাও কিস্তিতেও দিয়ে পাই, সব কিছু করে পাই। ভাতও নাই আজকে, ঘরের মধ্যে চাউলও নাই। কে রে মোর ছাগলের বলত কি ডারে? গ্রামত তো ছাগল বহুত চুরি হয়েছে, এই শালায় তো মোর ছাগল চুরি করে রে। আজকে এক মই ধরিম, আজকে এক মিনিট এমনি হোক। চোপাই যে তোর রে, আছো রে, কই আছেন কিনা? হচ্ছম তোর ধরতে দূরে আমার জেল হবে না, ফাঁসি হবে গো। আমার উকিলে তো কইল। ও মাদবা সাহেব, মাদবা সাহেব, মাদবা সাহেব আছেন বাড়ি? একটু বাইরে আসুন তো। কি হয়েছে? এত সকাল সকাল চিল্লে লাগাইছো কেন? মাদবা সাহেব, আমার গ্রামে ছাগল চোরা ধরা পড়ছে, আমাকে বিচার করে দিতে হবে। এখনো ছাগল চোরা আছে গ্রামের মধ্যে? আর কতই বিচার করি, আমি বিচার করতে করতে হাঁপিয়ে গিয়েছি। চলেন। তোমাদের যে ছাগল হারিয়ে গিয়েছে, চেয়ারম্যানকে ফোন দিছিলা? ফোন দিছিলাম কিন্তু ফোন ধরে না তো। কারণ তোমরা তো হলো মূর্খ, এমন চেয়ারম্যান বানাইছো যে আগা মাথা কিছুই বোঝে না। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। চলেন। মেম্বার সাহেব, আপনি তো সাবেক মেম্বার, দেখেন এই বিষয়টা কি করা যায়। তো সাহেব, আপনি তো কিছুই বলতেছেন না। আপনি আপনি যদি বিচার না করতে পারেন আমাদের হাতে তুলে দেন, আমরা সবাই ওর একেবারে মনে করেন সে বিচার করবো। দাঁড়ান, কেউ হইচই করবেন না। আমি যেহেতু মাতবর এখানে আছি, আমি সুষ্ঠু বিচার করে দেব। আমি বিচার করে দিলে কারো ছাড় নাই, এতে চোর হোক আর যে কেউ হয় না কেন। জাহিদুল, তোর সাথে কে কে আরো এই চুরির মধ্যে জড়িত আছে তাড়াতাড়ি বল। এই সরের বিচার আমি অনেকবার করছি, এর গার্জেন কেউ আসে নাই। আপনি বিচারটা করেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা সকলে আছেন। এই শালা চোর যেহেতু মুখ খুলতেছে না, আমি প্রশাসনের লোককে ফোন দিতেছি, ফোন দিয়ে থানার মধ্যে চালান করে দেয়। আপনারা কি বলেন? এখনো তোর সুযোগ আছে, তুই তো মুখ খুলতেছিস না। আমি মেম্বারের কাছ থেকে শুনছি তুই নাকি আরো কয়েকটা চুরি করছিস এই গ্রামের মধ্যে। তুই তো শালা একলাই চোর রে গ্রামের মধ্যে। এই যে মাতবর সাহেব, মিথ্যে কথা কইন না। মিথ্যে কথা কোনো মহাপাপ। তোমার বউ আমার ভাবি না, তুমি কোনো মিথ্যে কথা কইতেছ। তোমার ভাই তাজরুল আমার সাথে জড়িত কোনো ছিল। তুমি অজাতে আমাকে একলাই ফাঁসাইতেছ কোনো। মাতবর সাহেব, মাদর সাহেব, গ্রামের মধ্যে একলাই চোরে। এই যে মেম্বার সাহেব, তুমি কোনো মিথ্যে কথা কইতেছ। তোমার ভাই আছে না নয়ন, সেও আমার সাথে জড়িত আছে। ওটাতে তুমি আমাকে ফাঁসাইতেছো কেন? তোমরা তো সবাই আমাকে ক্লিয়ার খাই দোষ দিতেছ। আমি কি একলাই দোষী?